সম্মান ইজ্জত তোমার আল্লাহ তুমি আমার মান সম্মান ইজ্জত তোমার দেখিতে দয়াল তোমার বাসনা সবার দেখিতে দয়াল তোমার বাসনা আমার দেখিতে আল্লাহ তোমার বাসনা আমার দেখিতে দয়াল তোমার বাসনা আমার দেখিতে বাহের তোমার বাসনা আমার গাইতে তোমার গুণগান এমন শক্তি করো না গাইতে তোমার গুণগান এমন শক্তি করো না তুমি আমার মান সম্মান ইজ্জত তোমার দয়াল তুমি আমার মান সম্মান ইজ্জত তোমার দেখিতে দয়াল তোমায় বাসনা আমার দেখিতে বাহের তোমার বাসনা সবার দেখিতে আল্লাহ তোমায় বাসনা তুমি হরি তুমি কৃষ্ণ ভগবান মাওলারে যাদের ভাবে ডাকে সবার কাছে এক সমান সবার কাছে এক সমান তুমি আদম হাওয়া বানাইয়া দিয়েছো পাঠাইয়া আদম হাওয়া বানাইয়া দিয়েছো পাঠাইয়া তোমার লাগিয়া সাজানো সংসার বুখারী শরীফের মধ্যে 6143 নম্বর হাদিসের মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করেছে আমার আল্লাহ পাকের বাণী আমার নবীর মুখের মাধ্যমে যখন একটা সন্তান দেহের মধ্যে মাতৃগর্ভে থাকে সেই মাতৃগর্ভে থাকা অবস্থায় সেখানে আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিয়োজিত করে দেন সেই ফেরেশতা আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন হে মালিক হে প্রভু এই সন্তানটা কি নর হবে না না মাওলারে তোমার মতো আর হবে না এত সুন্দর মেস্তরি এত সুন্দর মেস্তরি তুমি যারে করে সরে সাফল্য হয়ে যাবে তুমি যারে করে সরে সাফল্য হয়ে যাবে সাজাইয়া এই ভুবন করো কাজ করবার ভালো সাজাইয়া এই ভুবন করো
জন্ম মৃত্যু তোমার হাতে